ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন উইথ আস্তিক, অর্থাৎ টিউশন পয়েন্টে সবাইকে স্বাগত। আমি আস্তিক স্যার আজকে চলে এসেছি। তোমাদের সবার ডিমান্ড প্রায় যখন আমি একটা ভোটিং করেছিলাম যে কোন টপিকটার উপর ভিডিও আনবো, সব থেকে 80 থেকে 90% স্টুডেন্ট যেটা জানিয়েছে যে দাদা ত্রিকোণমিতির ওপর 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর ভিডিও নিয়ে আসো। তো ত্রিকোণমিতির টপ 20 আমি নিয়ে এসেছি। তবে একটাই কথা বলবো, টপ 20 ত্রিকোণমিতি দিয়ে 2 মার্কস কমপ্লিট হবে না, আগেই বলছি। তবে যেগুলো করাবো সেগুলো যদি ভালো করে করতে পারো আশা করি কভার আপ হয়ে যাবে। কিন্তু যদি তোমরা মনে করো যে দাদা আরও একটা টপ 20 দাও, মানে অ্যাকচুয়ালি পার্ট 1 দিয়ে দিলাম, আর একটা টপ 20 দেবো যেটা হচ্ছে পার্ট 2 হবে, তবে 30-40টার মতো 2 মার্কসের যদি ত্রিকোণমিতি করতে পারো তাহলে 2 মার্কসের সব কভার আপ হয়ে যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, পার্ট 1 দেওয়ার পর যদি এই পার্ট 1-এ মিনিমাম 2K আর ম্যাক্সিমাম 3K যদি ভিউজ না আসে আমি পার্ট 2 দেবো না। তো সেটার দায়িত্ব তোমাদের। একটাই কাজ করতে হবে, ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর ভালো লাগলে যদি চ্যানেলটা থেকে কিছু শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এটুকুই আমার ডিমান্ড, আর কিছু না। বারবার বলছি, যদি ভিডিওটা মিনিমাম 2K আর ম্যাক্সিমাম 3K না হয় তাহলে কিন্তু আমি পার্ট 2 দেবো না। আচ্ছা দাদা, পার্ট 2-এ কি থাকবে? পার্ট 2-এ সেম জিনিসই থাকবে, টপ 20 পার্ট 2, মানে এখানে 20টা, পরের বার আরো 20টা, 40টা যদি অঙ্ক করতে পারো তাহলে ত্রিকোণমিতির 2 মার্কসের সব অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে। বুঝতে পারলাম? তো সেটা তোমাদের দায়িত্ব থাকবে। আর এর পরবর্তীতে কোন পার্টটা চাইছো বা কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেটা কমেন্ট করে জানাবে। এটা হয়ে গেল আমাদের ওল্ড 10দের জন্য। ওল্ড 10 বলতে যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছো, আর যারা এইখানের ভিডিওটা দেখতে ভুল করে ঢুকে পড়েছো, যারা 26-27-এ মাধ্যমিক দেবে, তাদের বলি আজ ঠিক রাত 9টার সময় আসতে চলেছে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 2। পার্ট 1 হয়তো অতটা ধামাকাদার হয়নি, কিছু স্টুডেন্ট দেখেছো হয়তো ভালো রিভিউ দিয়েছে, কিন্তু পার্ট 2 এর ভিডিওটা ধামাকাদার আসবে আজ ঠিক রাত 9টার সময়। ঠিক আছে, তো চলো আপাতত শুরু করব ত্রিকোণমিতির টপ 20 2 নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেনগুলো এই অবধি বলার ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করবে। আর 2K যদি হয়, মিনিমাম 2K ম্যাক্সিমাম যদি 3K না হয় তাহলে কিন্তু পার্ট 2 ত্রিকোণমিতি পাবে না। তো সেটার দায়িত্ব তোমাদের নিতে হবে। ঠিক আছে, আর ত্রিকোণমিতির 40টা অঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে পার্ট 1-এ 20টা, পার্ট 2-এ 20টা অঙ্ক হয়ে যাওয়ার পর পরবর্তীতে কিসের ভিডিও তোমরা চাইছো সেটাও কমেন্ট করে এখনই রাখবে, কারণ আমরা রেডি করব। আর তোমরা যারা আমার কাছে ভাবছো বা মানে প্রকাশ করতে চাইছো দাদা সায়েন্স গ্রুপের যে সাজেশন সেটা কবে আসবে, সেটা আসবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের জন্য ধরে ধরে, আমি একেবারে সব সাজেশন দেবো না, ধরে ধরে কি করতে হবে, কিভাবে করতে হবে, অঙ্কে তো ভালো মতো ধরে ধরে দেবো, এবং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সও ধরে ধরে আমি সাজেশন দেবো। যেগুলো দেবো সেগুলো করে চলে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপারটা আর এবিটি এর টেস্ট পেপারটা, প্রথম 15টা সেট ভালো করে পড়ো, আর বই ভালো করে পড়ো, বইয়ের অনুশীলনী ভালো করে পড়ো। এটুকু আমি বলে দিলাম। ঠিক আছে, তো চলো, অনেক কথা হয়ে গেল, শুরুতেই 5 মিনিট গল্প করে কাটিয়ে নিলাম। এবার আমরা শুরু করবো। খাতা পেন বই নিয়ে বসে পড়ো। আজকে আমি বইয়ের অঙ্ক করাবো না, কারণ বইয়ের থেকে 2 মার্কস তোমাদের অনেক ভালো মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করাবো সেটা হচ্ছে বাইরে থেকে টপ 20। বাইরে বলতে সিলেবাস বহির্ভূত নয়, বইয়ের বাইরে যেগুলো একটুখানি অ্যাডভান্স লেভেলে, বাট এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে উঠছে। ঠিক আছে, আর তোমরা দেখো তোমাদের স্ক্রিনেও কোশ্চেনটা উঠছে, আমি হাতেও লিখে রাখছি, আর এমনি ক্রপ করেও যদি পসিবল হয় স্ক্রিনে দেবো, আর যদি নাও স্ক্রিনে দিতে পারি তোমাদের সুন্দর করে পরিষ্কারভাবে কোশ্চেনটা টুকে দিচ্ছি। দেখে নাও কি বলছে sin 2θ প্লাস 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস থিটা হলে থিটার মানটা কত, মানে থিটার মানটা জানতে চেয়েছে। এদিকে দেখো, এখানে ভালো করে করছি, এদিকে দেখো। আমি একটা কাজ করব, সাইনটাকে সাইনের মতো রেখে দিলাম। ঠিক আছে, 2θর মতো রেখে দিলাম, প্লাস 45 ডিগ্রি যেমন আছে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তোমরা এটুকু কি জানো? তোমরা কি এই ফর্মুলাটা জানো? যদি এদিকে দেখাও, cos θ, এই cos θ কে আমরা যদি এরকম করি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি হয়ে যায়? sin θ হয়ে যায়। কি হয়ে যায়? sin θ হয়ে যায়। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin θ। ঠিক আছে, তাহলে কি বললাম? cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin θ হয়ে যায়। তাহলে এখানে আছে cos, তাহলে আমি এখান থেকে কি করতে পারি? sin 90 ডিগ্রি
মাইনাস থিটা বলতে কোনটা, এই পুরোটাই কিন্তু এখানে থিটা, তাহলে এটাকে বিয়োগ করি 30 ডিগ্রি, আর যেই এটা মাইনাস করলাম ভেতরের মাইনাসটা প্লাস হয়ে গেল। অনেকে বুঝলো না, দাদা বুঝলাম না। cos এটা পুরোটা থিটা, দেখো এদিকে দেখাও, cos এই পুরোটা হচ্ছে থিটা, সরি এখান থেকে ভুল বললাম, cos থিটা, 1 সেকেন্ড, এদিকে দেখাও, cos থিটা রয়েছে, cos থিটা রয়েছে, যে cos 90 ডিগ্রি থেকে থিটাকে বিয়োগ করব অটোমেটিক sin থিটা হয়ে যাবে। কি হবে, cos থিটা থেকে cos 90 ডিগ্রি থেকে থিটাকে বিয়োগ করব, কি আছে cos থিটা আছে, এখানে থিটা বলতে কি 30 ডিগ্রি মাইনাস থিটা, পুরোটাই থিটা। এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হয়ে যাবে, sin থিটা হয়ে যাবে। দেখো sin 90 ডিগ্রি মানে এই যে sin মাইনাস 90 ডিগ্রি, এদিকে দেখাবে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কি করলাম 90 থেকে এটাকে বিয়োগ করলাম। এবার দেখো 90 থেকে যখন এটাকে বিয়োগ করব, আরো ভেঙে বোঝাচ্ছি, দেখো 90 থেকে আমরা কাকে বিয়োগ করব, 30 ডিগ্রি মাইনাস থিটাকে বিয়োগ করব, তাই তো, এই যে এটাকে আমরা বিয়োগ করব, তাহলে কি হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা। ঠিক আছে, এই জিনিসটাই এখানে হয়েছে। আর একটা জিনিস অনেকে বলছে দাদা এই জায়গাটা না আরেকবার বুঝিয়ে দাও, আরো একবার বুঝিয়ে দিচ্ছি, এদিকে দেখাও, সিম্পল ভাবে বোঝাচ্ছি, cos থিটা এটাকে তোমরা এভাবেও লিখতে পারো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম। cos থিটা মানে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ sin 90 ডিগ্রি মাইনাস থিটা করলে cos থিটা হয়। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, বুঝতে পারলাম। তাহলে এখানে যেটা করলাম এই জায়গাটা বুঝতে পেরেছো কিভাবে করেছি। আচ্ছা, cos থিটাটাকে আমরা কি লিখলাম, 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল। এবার এখান থেকে যদি আমরা করি কি পাবো, এখানে অলরেডি করে রেখে দিয়েছি, sin 90 থেকে 30 গেলে হবে 60 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 60 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে হবে 60 ডিগ্রি প্লাস থিটা। আর এখান থেকেও কি হবে sin 2 থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, বোথ সাইড দিয়ে সাইন কে কাটবে না, অনেকে স্টুডেন্টকে দেখেছি কেটে দেয়, কাটবে না, অটোমেটিক ক্যান্সেল আউট হয়ে যায় বোথ সাইড দিয়ে, হয়ে গেল। তাহলে 2 থিটা প্লাস 45 ডিগ্রি আর ইকুয়াল টু ডান দিকে কি আছে 60 ডিগ্রি প্লাস থিটা। এবার তোমরা একটা কাজ করো, থিটাগুলোকে একদিকে নিয়ে নাও, থিটাগুলোকে একদিকে নিয়ে নাও, এখানে আছে 2 থিটা, ঠিক আছে, এই থিটার পাশে হলো মাইনাস থিটা, আর এদিকে 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিটা ওদিকে গিয়ে মাইনাস 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে কত হবে 15 ডিগ্রি। তাহলে দুটো থিটা থেকে একটা থিটা চলে গেলে একটা থিটা থাকবে। তাহলে আমাদের যে মানটা বার করতে বলেছিল, যে থিটার মানটা আমাকে বার করো, তাহলে থিটার মানটা হয়ে গেল 15 ডিগ্রি, থিটার যে অ্যাকচুয়াল মান সেটা হয়ে গেল 15 ডিগ্রি। তার জন্য আমাকে এই যে জিনিসটা এটা কিন্তু আমাকে জানতে হবে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা করলে cos থিটা হয়। তাহলে cos থিটাটাকে আমরা কি করেছি, একটু ঘুরিয়ে লিখেছি sin 90 ডিগ্রি মাইনাস থিটা। বলো এত অবধি ক্লিয়ার হলো কিনা? এই ছিল আমাদের প্রথম অঙ্ক। ঠিক আছে, তো চলো চলে আসবো সেকেন্ড অঙ্কে। চলো আমরা এবার চলে আসবো 2 নম্বর অঙ্ক। দেখো প্রথম অঙ্কটা ধরে ধরে বুঝিয়েছি, এবার আমরা চলে আসবো সেকেন্ড অঙ্কে। সেকেন্ড অঙ্কে কি বলেছে এদিকে দেখো, বলেছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান কত। এদিকে দেখো আমরা কি লিখতে পারি, এরকম ভাবে যেটা কোশ্চেনে দেওয়া হচ্ছে sec 4, আচ্ছা এখানে থিটাটা লিখিনি আমি, একটু থিটাটা লিখে নাও, কোশ্চেনটা আমি একটু ভুল ঢুকেছি, মাইনাস, হ্যাঁ sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এটাকেই লিখলাম। লেখার পর আমি কি করতে পারি, এই যে sec টু দি পাওয়ার 4 থিটাটাকে আমি এইভাবে লিখলাম sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার, তাহলে কি হবে দেখো 2 2 গুণ করলে 4 হয়ে যাচ্ছে, মাইনাস এইভাবে আমি এখানেও লিখতে পারি tan স্কয়ার থিটা আর বাইরে হোল স্কয়ার। আচ্ছা এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেলাম, মানে secটাকে আমি a ধরলাম, tanটাকে আমি b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b মানে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মানে a প্লাস b ইনটু a মাইনাস b মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই অবধি হলো। আচ্ছা আমরা সেই মনে আছে পড়েছিলাম sin cos tan cot sec cosec, শর্ট ফর্মে লিখলাম। sin cos কে বিবাহ করেছিল তাই জন্য এরা প্লাস হয়েছিল, sec tan কে গিয়ে বিবাহ করে ফেলেছিল তাই এরা মাইনাস হয়ে গেছিল, cosec sec কে গিয়ে বিবাহ করেছিল তাই এরা মাইনাস হয়ে গেছিল। তাহলে sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটার মধ্যে মাইনাসের সম্পর্ক থাকলে তারা হয় মানে এক হয়, মানে এখান থেকে এই ফর্মুলাটা শিখেছিলাম না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই যে ফর্মুলা আছে, তাহলে এখান থেকে আমি এইটার মান বসিয়ে দিতে পারি 1, ঠিক আছে,
আচ্ছা, আর এইখানে তুমি একটু ভালো করে দেখো, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, দেখো দেখতে পাচ্ছ সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত আছে 5। তাহলে এই 5টাকে আমরা কি করব, এই যে ট্যান সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ওই জায়গাটা বসিয়ে দেবো। তাহলে এখানটা কত বসাবো 5 বসাবো। কোথা দিয়ে পেলাম, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান 5 ছিল, তাহলে 5 একে 5, তাহলে এটাই হয়ে গেল আমাদের মান, তাহলে এটাই হয়ে গেল অ্যানসার। বুঝতে পারলাম? এই জিনিসটা জানতে হবে কিন্তু, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা বলেছিলাম যে sin এর সাথে cos এর বিবাহ হয়েছিল, যেহেতু a কে ভালোবাসতো তাই জন্য প্লাসের সম্পর্ক, tan এর সাথে sec এর কিসের সম্পর্ক, মাইনাসের সম্পর্ক, বিকজ এদের মধ্যে ভালোবাসা ছিল না, দেখাশোনা করে বিয়ে হয়েছে। sec tan এর সাথে দেখাশোনা করে বিয়ে করে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রেম করতো কটের সাথে, তাই জন্য কি হয়েছে এদের মধ্যে মাইনাসের মানে সমাজ এদের মাইনাসের চোখে দেখে, মানে খারাপ চোখে দেখে। আর কোসেক ও সেন সেকের সাথে বিবাহ হওয়ার কথা ছিল, যেহেতু সেক অন্য কাউকে বিয়ে করে চলে গেছে, তাই কোসেক ভাবছে সারা জীবন আইবুড়ো ভাত থাকার থেকে কটকে বিয়ে করেনি, তাও সমাজ এদের সঠিক চোখে দেখেনি, এই জন্য এটারও ফর্মুলা হয় কি হয়, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। খালি একমাত্র সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এরাই একমাত্র যে যাকে বিবাহ মানে প্রেম করতো তার সাথে বিবাহ করেছে, ঠিক আছে? তাই এদের প্লাস, বাদ বাকিদের সবার মাইনাসের রিলেশন। তো এদের এই তিনটে ফর্মুলা অবশ্যই ঢুকে নেবে। এইখান থেকে আমি মাইনাস মানে এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান যে 1, সেটাকে তুলে এনে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো 2 নম্বর অঙ্ক ঝড়ের গতিতে নেমে গেছে, এবার আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কে। তো চলো চলে আসি 3 নম্বর অঙ্ক। ফার্স্ট দুটো অঙ্ক ধরে ধরে বুঝিয়েছি, যারা পুরো ভিডিওটা দেখবে তারা উপকৃত হবে, আর কারা পুরো ভিডিওটা দেখবে, যারা পুরো ভিডিওটা দেখবে তাদের জন্য একটা প্রমাণ আমি রাখবো যে তারা সত্যি সত্যি পুরো ভিডিওটা দেখেছে কিনা। এমন এক জায়গায় একটা প্রশ্ন করবো, আর সেই প্রশ্নের উত্তরটা কমেন্ট সেকশনে যাদের থেকে পাবো তারাই পুরো ভিডিও দেখেছে, এটুকু আমার প্রমাণ থাকবে, ঠিক আছে? চলো চলে আসি। বলছে আর cos ইকুয়াল টু হাফ আর sin থিটা ইকুয়াল টু √3/2। কি বললাম, আর cos, আমি বারবার থিটাটা লিখছি না কেন বলতো? হ্যাঁ এবার ঠিক আছে, আর cos থিটা ইকুয়াল টু হাফ আর sin থিটা ইকুয়াল টু √3/2 এটা আছে। তো বলছে আর এর মান কত। তুই একটা কাজ কর, এই যে ইকুয়েশনটাকে এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নে। আচ্ছা ধরাধরির দরকার নেই, লিখেই নে একেবারে। আর cos থিটা ইকুয়াল টু হাফ, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর sin থিটা ইকুয়াল টু √3/2 এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এবার এই দুটো ইকুয়েশনকে আমরা যেটা করব, খুব ভালো করে শুনবে, এই দুটো ইকুয়েশনকে আমি কি করব, বর্গ করে যোগ করব। দুটো ইকুয়েশনকে কি করব, বর্গ করে যোগ করব, করে পাই। তাহলে কথাটা কি বললাম শুনতে পেলে, বুঝতে পারলে? বললাম এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা বর্গ করব, বর্গ মানে স্কয়ার, আর যোগ করব, দেখো বর্গ করে যোগ করে পাই, ঠিক আছে? তাহলে এর বাদিক আর এর বাদিককে যোগ করব। চলো এর বাদিকটা কি আছে, আর cos থিটা, তাহলে বর্গ করলে পুরোটা স্কয়ার হয়ে যাবে, প্লাস এর বাদিকটা কি আছে, আর sin থিটা, তাহলে এর পুরো বর্গটা করব, হয়ে গেল 1/2 তার হোল স্কয়ার প্লাস √3/2 তার হোল স্কয়ার। এত অবধি করে ফেললাম। দেন কি করব, এদিকে দেখাও, এটা যদি পুরো হোল স্কয়ার করি তাহলে কি হবে, r স্কয়ার আর cos স্কয়ার থিটা, r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা, ঠিক আছে? ইকুয়াল টু 1/2 তার স্কয়ার করব, 1 এর স্কয়ার করলে 1 হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, √3 স্কয়ার। বারবার বলেছি, ধরো কারোর মাথায় ছাতা আছে, এই রুটটাকে আমি বলি ছাতা, কারোর মাথায় ছাতা আছে, আর যখনই তার মাথায় এই পাওয়ারে 2 চলে আসবে, অর্থাৎ জোড় সংখ্যা চলে আসবে, ছাতা উড়ে যাবে, ছাতা উড়ে যাবে, সে বাইরে চলে আসবে, সে কি হবে, বাইরে চলে আসবে। কারোর মাথায় ছাতা আছে আর তার মাথায় যেই 2 বসবে, অর্থাৎ জোড় সংখ্যা, শুধু 2 না, যদি 4 বসে, 6 বসে, 8 বসে, তখন ওই ছাতা কি হবে, উড়ে যাবে, জীবন থেকে কি হবে, ছাতা উড়ে যাবে, ঠিক আছে? ওই যে হয় না, টু মানে কি, টুমি, টু মানে টুমি, টুমি এর সময় জীবনে ছাতা উড়ে গেছে, বুঝতে পারলাম? তাহলে √3 যখন স্কয়ার করবো 3 হবে, আর 2 এর স্কয়ার করলে কত হবে, 2 এর স্কয়ার মানে 2 গুণ 2 4 হয়ে গেল। আচ্ছা এর কাছেও r স্কয়ার আছে, এর কাছেও r স্কয়ার আছে, আমি বলছি r স্কয়ার দে, r স্কয়ার দে, r স্কয়ার কমন নিয়ে নিয়েছি, মানে চাঁদা তুলে নিয়েছি। আচ্ছা তাহলে কি আছে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, কেন r স্কয়ার তো কমন নিয়ে নিয়েছি, হয়ে গেল। আচ্ছা সবগুলো লাইনে না প্রথম লাইনের পর থেকে বাবাটা দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা দেন 4 আর 4 লসাগু করলে 4 হয়, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 3 দিয়ে গুণ করলে 3, তাহলে 1 + 3 4, 4/4,
ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এদিকে আর স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, তোমরা এটা কি জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়? সবাই আমরা জানি 1 হয়। তাহলে আর স্কোয়ারের সাথে 1 গুণ করলে 1 হবে, মানে সরি আর স্কোয়ারের সাথে 1 যদি গুণ করি আর স্কোয়ারই থাকবে। আচ্ছা, ইকুয়াল টু এই যে 4 কে 4 দিয়ে কাটলাম 1, মানে 1 হলো। এখান দিয়ে যদি স্কোয়ার তুলি এদিকে গিয়ে কি হবে? √1। √1টা কি হয়? বাইরে চলে আসে। √1টা অটোমেটিক রুটের বাইরে চলে আসে, ঠিক আছে। এবার অনেকে বলে কেন দাদা এ তো একা রয়েছে, এ তো একা রয়েছে, আমার তো স্যার বলেছে দুটো সংখ্যা যদি না হয় তাহলে তো বাইরে আসতে পারবে না। 1কে তুমি এরকম ভাবে লিখতেই পারো, 1 কে 1, 1 গুণ 1, ঠিক আছে। দুটো 1 থেকে 1টা বাইরে চলে এলো। আর মাথায় রাখবে √1 মানেও যা 1 মানেও তা, মানে রুটের ভেতর 1কে তুমি রাখতে পারবে না, 1 বাইরে চলে আসবে, পুরুত করে কি করবে? খাঁচা থেকে বাইরে চলে আসবে, ঠিক আছে। বুঝলাম। তাহলে আর এর মান জানতে চেয়েছিল, আর এর মান কত বেরিয়ে গেছে? আর এর মান বেরিয়ে গেছে 1 বেরিয়ে গেছে। তাহলে আর এর মান কত বেরোলো? 1 বেরিয়ে গেল, ঠিক আছে। এটাই জানতে চেয়েছিল, হয়ে যাচ্ছে তো পুরোটা? ওকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম, এই ছিল অঙ্ক। বারবার বলছি ভালো করে শুনবে, মেন যেখানে এখানের অঙ্কর যে মেন জায়গা সেটা হচ্ছে এটা, মেন জায়গা হচ্ছে এটা, মানে 1 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, তার মানে 1 বর্গ, মানে 1 নম্বর সমীকরণের বর্গ আর 2 নম্বর সমীকরণের বর্গ করে যোগ করে পাই, এটাই হলো কনসেপ্ট, ঠিক আছে। তো চলো এবার চলে আসবো আমরা পরবর্তী অঙ্কে। তো চলো চলে আসি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কি বলেছে দেখবো আমরা কোশ্চেনে। বারবার বলছি আমার হাতের লেখাটা খুব খারাপ, ক্ষমা করে দাও, কারণ আমি খুব ভালো হাতের লেখা নয়। তো একটু দেখে কষ্ট করে কোশ্চেনগুলো বুঝে নিও। আর প্রশ্নগুলো কেটে কেটে ভেবেছিলাম নিচে লাগাবো, কিন্তু এত বড় ভিডিও সেখানে প্রত্যেকটা কোশ্চেন ক্রপ করে লাগাতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, তাতে সেক্ষেত্রে আমি দ্রুত ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে। তাই যতটুকু দরকার কোশ্চেনের যতটুকু জানা দরকার ততটুকু আমি পড়ে দিয়ে দিয়েছি, পুরোটাই টুকে দিয়েছি। দেখো নাও, একটি ত্রিভুজের, আমার হাতের লেখা খারাপ শুরুতেই বলেছি, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত। একটা ত্রিভুজের কটা কোণ হয়? এইদিকে দেখাও, এই ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে। একটা ত্রিভুজের কটা অ্যাঙ্গেল বা কোণ হয়? এই একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেল, তা তিনটে অনুপাতে দিয়েছে 2:5:3। এর ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান, তাহলে দুটো মান হয়, ঠিক আছে। ত্রিকোণমিতিতে যদি মান জিজ্ঞেস করে তাহলে কটা মান হয়? দুটো মান, একটা হয় ষষ্ঠিক মান, একটা হচ্ছে ষষ্ঠিক মান, আর একটা হয় বৃত্তীয় মান। একটা হয় ষষ্ঠিক মান, একটা হয় বৃত্তীয় মান, ঠিক আছে। তাহলে কি বললাম? একটা হয় ষষ্ঠিক মান, একটা হয় বৃত্তীয় মান। আচ্ছা, ষষ্ঠিক মানটা কিসে হয় জানো? ষষ্ঠিক মানটা হয় ডিগ্রিতে। ষষ্ঠিক মানটা কিসে হয়? ষষ্ঠিক মানটা হয় ডিগ্রিতে, মানে যদি ডিগ্রিতে থাকে তাহলে বুঝে নেবো ওটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে। আর বৃত্তীয় মান মানে কি? বৃত্তীয় মান মানে হচ্ছে পাই রেডিয়ান, মানে এই যে পাই আর এটা হচ্ছে সিটা হচ্ছে রেডিয়ান, এই পাই রেডিয়ানে থাকা মানে বুঝবো বৃত্তীয় মানে আছে। আর ডিগ্রিতে থাকা মানে বুঝবো, এই ডিগ্রিতে থাকা মানে বুঝবো ষষ্ঠিক পদ্ধতিতে আছে। শুধু ডিগ্রি বলে না, তোমাদের আরেকটু জানিয়ে রাখি, যদি শুধু একটা দাগ সিঙ্গেল দাগ থাকে সেটাকে বলে মিনিট, আর ডবল দাগ থাকলে সেটাকে বলে সেকেন্ড। তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই তিনটেতেই থাকলে আমরা তাকে ষষ্ঠিক পদ মান বলবো। তবে যেখানেই থাকুক না কেন তাকে সব জায়গাতে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, মানে বুঝলাম না দাদা, যদি সেটা সেকেন্ডে থাকে তাকেও ডিগ্রিতে নিয়ে আসতে হবে, মিনিটে থাকলেও ডিগ্রিতে নিয়ে আসতে হবে, ডিগ্রিতে থাকলে তো ডিগ্রিতে থাকলোই, তাহলে সেটা হবে ষষ্ঠিক মান। আর বৃত্তীয় মান হচ্ছে পাই রেডিয়ান। তো আপাতত আমাদের তিনটে কোণের অনুপাত দিয়ে দিয়েছে, বলেছে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট কোণটার বৃত্তীয় মান নির্ণয় করতে। তাহলে সর্বপ্রথম আমি যেটা করবো, এদিকে দেখাও, লিখবো ধরি কোণ তিনটি হলো, তাহলে কোণ তিনটি কি কি হবে? ইস্টুতে থাকলে আমরা ডাইরেক্ট ধরতে পারবো না, আমরা এরকম ভাবে লিখবো 2x 5x 2x 5x এবং 3x। যেহেতু ইস্টিতে আছে তাই জন্য আমরা ইস্টু থেকে আমরা ডাইরেক্ট ধরতে পারবো না, তাই x ধরে নিলাম, 2x 5x 3x। তাহলে কি লিখলাম? ধরি কোণ তিনটি হলো 2x 5x 3x। আচ্ছা, তোরা একটা কথা বল, প্রশ্নানুসারে আমি এটা লিখতে পারি, প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা ইচ্ছে লিখিস, এরকম 2x মানে একটা কোণ প্লাস 5x মানে আর একটা কোণ আর 3x মানে তিনটে কোণ। আচ্ছা, তিনটে কোণের যোগফলকে আমরা কি ধরতে পারি? একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। খুব ইজি, আমরা জানি। এবার এদিকে যদি যোগ করি, এদিকে দেখা, খুব ভালো করে শুনবি, তাহলে 5 2 7 3 10 10x হলো, 10x, আর এদিকে 180 ডিগ্রি আছে। x ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 180/10, একটা শূন্য কেটে গেল, তাহলে 18 ডিগ্রি হলো। অনেক বলে দাদা এক নিচে এক থাকাও যা না থাকাও তা,
তাহলে কি হয়ে গেল, আমরা পেয়ে গেলাম এক্স এর মান পেয়ে গেলাম। আমরা কিসের মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেছি। তাহলে আমরা কি দেখবো, এই তিনটের মধ্যে এক্স এর মান বসাবো। তাহলে কি লিখবো, প্রথম কোণ। কি লিখবো, প্রথম কোণ। ঠিক আছে, প্রথম কোণ কত আছে, 2x, মানে 2 × 18 মানে 36 ডিগ্রি। ঠিক আছে, এভাবে তোমরা কি করবে, দ্বিতীয় কোণটা বার করবে, দ্বিতীয় কোণ। ঠিক আছে, তাহলে কি লিখলাম, 5 × x মানে 5 × 18 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরটা আছে তৃতীয় কোণ। তৃতীয় কোণ, তৃতীয় কোণ কত আছে, 3x, 3 × x মানে 3 × 18 মানে 54 ডিগ্রি, 54 ডিগ্রি। তাহলে সব থেকে ক্ষুদ্রতম আমরা কোনটা দেখতে পাচ্ছি, এই যে 36 ডিগ্রি। সব থেকে ক্ষুদ্রতম কোনটা হচ্ছে 36 ডিগ্রি। এবার এই 36 ডিগ্রিটার আমরা কি বার করব, বৃত্তীয় মান। কারণ আমাদের দেখো জানতে চেয়েছে বৃত্তীয় মান কত, তাহলে আমরা এখানে লিখবো। আচ্ছা, এটা বুঝে গেছি, তাহলে এই পার্টটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এখানটা আমি লিখছি, দেখো, সুতরাং ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হলো, ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হলো, ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হলো, বৃত্তীয় মান হলো, বৃত্তীয় মান হলো। তাহলে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হলো, ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কি, এদিকে দেখাও, কত ছিল, 36 ডিগ্রি ছিল। যখনই ডিগ্রি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাবে না, শর্টকাট টেকনিক, একদম শর্টকাট টেকনিক, কিচ্ছু না, ইনটু π/180 ডিগ্রি করবে, π/180 ডিগ্রি হলো। এবার দেখো কত দিয়ে করছি, 4 নং 36, 9 দিয়ে কাটলাম, 4 নং 36, 9 দুগুণে 18, 0, 4 একে 4, 4 5 20। তাহলে কত হলো, একের সাথে পাই গুণ করলে π/5, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, রেডিয়ান চিহ্নটা অবশ্যই দেবে। ঠিক আছে, এই সিটাকে বলা হয় রেডিয়ান চিহ্ন। ঠিক আছে, তাহলে পাই রেডিয়ান। তাহলে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত, তাহলে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান আমাদের বেরিয়ে গেল, এই যে এটা হলো ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। বুঝতে পারলাম? তাহলে এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। অঙ্ক খুবই সোজা, খুব ইজিলি পারবে, কিন্তু কনসেপ্ট বুঝে বুঝে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে হবে। অনেক বলে দাদা এতগুলো স্টেপে করবো, 2 মার্কস থাকবে, তুমি এক লাইনে করলে তোমাকে একটা স্যার 2 নম্বর দিতে চাইবে। ঠিক আছে, হয়তো বলবে এত শর্টে করে আরো ডেসক্রাইব করতে পারতো। হ্যাঁ, আবার বলছি না এই অঙ্কটাকে তুমি 5 নম্বরের মতো ডেসক্রাইব করো, অত বড় দরকার নেই, যেটুকু দরকার সেটুকু তোমাকে করতেই হবে। ঠিক আছে, এবার অনেকে বলে দাদা এই দুটো লাইন তো না করলেও পারতাম, দ্বিতীয় আর তৃতীয় কোনটা। দেখো এইখানে সংখ্যাটা এমন আছে যে হয়তো ছোট হলো না, কিন্তু হতেও তো পারে এইটা প্রথমটাই যে ছোট হবে তার কোনো মানে নেই। এবার অনেকে বলে দাদা 2x 5x 3x দেখেও তো বোঝা যায়, তাহলে সেটা করতে পারো। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে দেখতেই পারো, সেক্ষেত্রে দুটো দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে ভাই বেশি বেশি উপস্থিত বুদ্ধি লাগাতে গিয়ে অঙ্কটা ভুল হয়ে যাবে, সেটা দরকার নেই। যারা প্রপার ঠিকঠাক উপস্থিত বুদ্ধি লাগাতে পারবে তারাই অ্যাপ্লাই করবে, নাহলে তিনটেই করে দেখে নেবে। বুঝতে পারলাম? চলো চলে আসি পরবর্তী অঙ্ক। তো চলো চলে আসি 5 নম্বর অঙ্ক। কি বলেছে, tan θ প্লাস sec θ ইকুয়াল টু হাফ হলে sec θ এর মান কত। তো তোমাদের বলি, tan আর sec এর মধ্যে একটা রিলেশন আছে, মনে পড়ে? sec গিয়ে tan কে বলেছিল তুমি আমাকে বিয়া করবা, তখন tan বলেছিল তুমি সরকারি চাকরি পেয়েছো, বলছি ইয়েস, sec বলছে আমি সরকারি চাকরি পেয়েছি, তখনই বিবাহ করে নিয়েছিল। তো সুতরাং তার মনের মানুষকে ভুলে গিয়ে tan বিবাহ করেছিল, তাই জন্য ওদের যে রিলেশনটা হয় সেই রিলেশনটা হচ্ছে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ। কেন মাইনাস হলো? সমাজ তাদের স্বীকৃতি দেয়নি, বলেছে তোরা যে যাকে বিবাহ মানে প্রেম করলি যার সাথে, তার সাথে বিবাহ করলি না, আমরা তোকে ভালো চোখে দেখবো না, তাই জন্য মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 1। এই ফর্মুলা, এখানে সেকও আছে ট্যানও আছে, ব্যাস এই ফর্মুলা লিখে দিলাম। দেখো এবার এখান থেকে এগোবো, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাই। তাহলে সেক এ মানে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা ইন্টু মাইনাস, দাঁড়াও ভালো করে শোনো, সেক স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ মানে সেক থিটা প্লাস বি মানে ট্যান থিটা, আবার ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু যেমন 1 আছে রেখে দিলাম। আচ্ছা তুমি একটু ভালো করে দেখো, এই যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান আমরা অলরেডি জানি, কত জানি, হাফ। তাহলে হাফটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে যেমন সেক থিটা মাইনাস ট্যান থিটা আছে থাকুক, সেক থিটা মাইনাস ট্যান থিটা আছে, এখানে এক যেমন আছে থাকুক। এবার এদিকে তাকাবে, এদিকে তাকাবে, এই যে হাফটা কি আছে, গুণ আছে, ও পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 ইন্টু হাফটা পাশে কি উল্টে যাবে, মানে 2/1 হয়ে যাবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কত, 2 বেরোবে, এক এক কাটাকুটি করাও যা না করাও তা, 2 1 কে 2, নিচে 1 থাকাও যা না থাকাও তা,
হয়ে গেল। তাহলে কি বেরোলো, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2। তাহলে এই হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। দাদা 1 নম্বর ইকুয়েশন এই যে দেখো প্রথমেই যেটা আমাকে অঙ্কে দিয়ে দিয়েছে এটাই হলো 1 নম্বর ইকুয়েশন। দাদা তুমি তো পাশে লিখে নিতে পারতে, চলো লিখে ফেলি। চলো তোমরা যখন বলছো আমি এখানে লিখেই দিই, এদিকে পড়ে যাচ্ছি, আমি এখানে লিখেই দিচ্ছি। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত বলেছে, হাফ বলেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন। চলো এটা লিখে দিলাম তোমাদের দাবিতে। এবার যেটা করব অপনয়ন পদ্ধতি করব, বা এত হেডেক নেওয়ার দরকার নেই। অপনয়ন হাঁটাও, সিম্পল একটা কাজ করো, 1 আর 2 কে যোগ করো। কি লিখবো, 1 + 2 করে পাই, মানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে কি করব, যোগ করে পাই। দাদা কেন যোগ করব, যোগ করলে আমাদের tan টা কেটে যাবে, তাহলে sec পাবো, কারণ আমাদের জানতে চেয়েছে sec থিটার মান। তাহলে চলো কি আছে, এই দেখো sec থিটা প্লাস tan থিটা লিখি। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হাফ ছিল, হাফ ছিল তো, হ্যাঁ হাফ লিখে দিলাম। তারপরে কি বেরিয়েছে 2 নম্বর সমীকরণ, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2। এবার দুটোকে আমরা যোগ করছি, দেখো দুটোকে আমরা কি করছি, যোগ করছি। এখানে যোগ দিলাম, এখানে যোগ দিলাম, এখানে যোগ দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো অপোজিট চিহ্ন আছে, তাই জন্য এটা ভোগ কাটা হয়ে যাবে, ভোগ কাটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দুটো sec থিটাকে গুণ করলে, যোগ করলে কি হবে, যোগ করছি কিন্তু দুটো sec থিটাকে যোগ করলে 2 sec থিটা, আর এখানে কত আছে, হাফ প্লাস 2, হাফ প্লাস 2, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, 2 যদি লসাগু হয়, 2 লসাগু হলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, আর এদিকে যেমন sec থিটা 2 sec থিটা আছে রেখে দাও। আচ্ছা পরের লাইনেও 2 sec থিটা আমি রেখে দেবো, তারপরের লাইনে যা করা করবো, 4 আর 1 যোগ করলে 5, 5/2। পরের লাইনে লিখবো sec থিটা ইকুয়াল টু 5/2, আর 2টা কি ছিল, গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে মানে হয়ে যাবে 5/2 দুগুণে 4, 4। তাহলে এটাই আমাকে জানতে চেয়েছিল sec থিটার মান। দেখো কতগুলো স্টেপ জাম্প, মানে স্টেপ জাম্প না করে স্টেপ বাড়ালাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তারপরেও একটা স্টুডেন্টকে আমি দেখেছিলাম কমেন্ট করতে, দাদা তুমি না স্টেপগুলোকে ভেঙে ভেঙে করো। আর কত ভাঙবো, আর কত ভাঙবো, এর থেকে আর কি ভাঙা যায় নাকি? এরপর সেই বাচ্চাদের মতো আরো ছোট্ট ছোট্ট এরকম ভাবে বলবো, 2 কে 1 এর ঘরে নামটা পড়ো, 2 এর ঘরে নামটা পড়ো, একদম স্টেপ বাই স্টেপ ভেঙেছি, ঠিক আছে। চলো sec থিটার মানটা আমাকে বার করতে বলেছে, sec থিটা বার করে দিয়েছি। তাহলে হয়ে গেল কত নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক কমপ্লিট। চলে আসবো 6 নম্বর অঙ্কে। চলো চলে এলাম 6 নম্বর অঙ্ক। কি বলছে, বলছে sin 2 থিটা ইকুয়াল টু 1 হলে 3 থিটার বৃত্তীয় মান কত। অনেকেই যেটা করবে, ভালো করে শোনো, অনেক স্টুডেন্ট এটা জানে, এতটুকু পারবে, কত কি পারবে আমি সব বলে দিচ্ছি। দেখো sin 2 থিটা যেমন আছে লিখে দেবো, 1 মানে কি, এদিকে যেহেতু sin আছে তাহলে এদিকেও sin আনার জন্য আমি কি করব, sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা বোথ সাইড দিয়ে sin ক্যান্সেল হয়ে গেল, 2 থিটা ইকুয়াল টু 90 হলো, ঠিক আছে। থিটা ইকুয়াল টু কত হলো, 90 ডিগ্রি বাই 2 হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি বাই 2 করলে কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে কি করলাম, আরেকবার রিপিট করে দিই, sin 2 থিটা যেমন ছিল 1 হচ্ছে sin 90 ডিগ্রির মান। দাদা sin 90 ডিগ্রির মান 1 হলো তো cos 0 ডিগ্রির মানও তো 1, তাহলে তুমি কেন cos বসালে না, বোথ সাইড সাইনটাকে কাটবো তাই জন্য। তাহলে sin 90 ডিগ্রি বসালাম, দু সাইড দিয়ে sin ক্যান্সেল হয়ে গেল, 2 থিটা ইকুয়াল টু 90, 2টা গুণ আছে পাশে ভাগ হলো, 2 কে 90 দিয়ে কাটলে 45 ডিগ্রি হলো। তাহলে এখান দিয়ে আমরা কি পেয়ে গেলাম, এখান দিয়ে আমরা পেয়ে গেলাম থিটার মান 45 ডিগ্রি। এবার আমাকে কি জানতে চেয়েছে, sin থিটা। ও চলো 3 ইনটু থিটার মান কত আছে, 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে কত হবে, 5 3 15, হাতে 1 4 3 12 13, 135 ডিগ্রি। সবাই লাফাতে লাফাতে চলে আসবে, পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট। কিন্তু না হয়নি, কেন করেছো তো সবাই তাই করেছে, দেখো 135 গিয়ে দেবে গেছে। আরে বৃত্তীয় মান জানতে চেয়েছে, এটা তো অ্যাকচুয়ালি ডিগ্রিতে আছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে বেরোলো। কিসে বেরোলো, ষষ্ঠীকে বেরোলো। এবার আমরা বৃত্তীয়তে বার করবো, কি করবো দেখো, যেমন 135 আছে রেখে দেবো, ইন্টু π/180 করবো, ঠিক আছে। চলো কাটাকুটি করি, যদি 5 দিয়ে কাটি, 5 3 15, 16 17 18, 5 6 30, 5 2 10, 5 7 35, এখনো 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12। তাহলে এটার পর আর যাচ্ছে না, 3π/4 রেডিয়ান, 3π/4 রেডিয়ান, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বৃত্তীয় মান কত হয়ে গেল, 3 থিটার বৃত্তীয় মান হয়ে গেল 3π/4 রেডিয়ান, 3π/4 রেডিয়ান। বুঝতে পারলাম, একদম ঠিক আছে। কোনো অসুবিধা, কোনো অসুবিধা? চলো নেক্সট অঙ্কে যাবো, এই অবধি কারোর কোথাও বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। চলো
চলো চলে আসি 7 নম্বর অঙ্ক নিয়ে। 7 নম্বর অঙ্ক কি বলছে? sin 3x 1 হলে tan 2x 15 ডিগ্রির মান কত? খুব ইজি, দেখে নাও। আগের অঙ্কটার মতনই করব। sin 3x 1 যেমন আছে লিখবো, sin 3x যেমন আছে বাঁদিকে sin আছে, তাই এদিকটাও sin করার জন্য একের জায়গায় আমরা sin 90 ডিগ্রি লিখবো। অনেকে বলবে একের জায়গায় sin 90 ডিগ্রি লিখছে কেন? আরে বাবা, sin 90 ডিগ্রির মান 1, তাই জন্য লিখেছি। বোথ সাইড দিয়ে sin কেটে গেল। 3x 90 ডিগ্রি হলো, x 90 ডিগ্রি বাই 3 হলো, তাহলে 3 x কত হয়ে গেল? 30 ডিগ্রি হয়ে গেল। x কত ডিগ্রি হয়ে গেল? x হয়ে গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে x এর মান বেরিয়ে গেল 30 ডিগ্রি। এবার x এর মান বেরিয়ে গেলে এই মানটা ইজিলি বার করতে পারবো। tan 2x 15 ডিগ্রির মান জানতে চাইছে, তাহলে tan যেমন আছে 2x এর মান কত? x এর মান 30 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কত হলো? tan 30 ইন্টু 2 60 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রি গেলে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হচ্ছে একটা মাত্র বউ। tan 45 ডিগ্রি মানে একটা মাত্র বউ, মানে tan 45 এর মান 1। tan 45 এর মান হলো 1। তাহলে এইটাই আমাকে জানতে চেয়েছিল, তাহলে এটার মান বেরিয়ে গেল 1। তাহলে খুব ইজিলি হয়ে গেল। বারবার মাথায় রাখতে হবে, এদিকে বাঁ দিকে সাইন থাকবে, ডান দিকেও সাইন করবো, যাতে মানে দুটো সাইডে সাইনটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? তারপরে 3x লিখলাম, 3টা গুণ ছিল, ভাগ হয়ে গেল, x এর মান বার করলাম, পুট করে কাজ করলাম, করে দেখলাম tan 45। যারা এখনো মান জানো না, বই পড়ো, tan 45 এর মান 1, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলো। আমরা চলে এলাম এবার অষ্টমতম অঙ্ক নিয়ে, 8 নম্বর অঙ্ক নিয়ে। তো এই 8 নম্বর অঙ্কটা খুব ইজিলি আমরা সলভ করব। অনেক রকম উপায়ে করা যায়, অনেক কিছু করা যায়, আমি করাবো সবসময় শর্টকাট ট্রিক। চলো কি বলেছে? বলেছে ত্রিভুজ দুটির কোণ 65 ডিগ্রি, π/2 রেডিয়ান ডিগ্রি, π/2 রেডিয়ান, তৃতীয় কোণটির বৃত্তীয় মান। তাহলে সর্বপ্রথম আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। একটা ত্রিভুজের কটা কোণ? কমেন্ট সেকশনে বলো। সবাই জানি 3টে কোণ। কত ডিগ্রি? 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইগুলো সব জানি, এগুলোর কমেন্ট করার দরকার নেই। চলে আসো কি করব, দেখো এদিকে তাকাও। লিখবো প্রথম কোণটি মান, প্রথম কোণটির মান, প্রথম কোণটির মান, ঠিক আছে? প্রথম কোণটির মান কত বলেছে? 65 ডিগ্রি। তারপরে লিখবো দ্বিতীয় কোণটির মান। শোনো, π/2 রেডিয়ানে আছে, মানে বৃত্তীয় পদ্ধতিতে আছে। তো তুমি একটা কাজ করো, সিম্পল ভাবে এটা ডিগ্রিতে কনভার্ট করো। ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কিচ্ছু না, পায়ের জায়গায় 180 বসিয়ে দাও। তাহলে কত হবে? 2 দিয়ে 180 কে কাটলে 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় কোণটি তো বার করবো। তাহলে লিখবো সুতরাং তৃতীয় কোণটি হলো, এদিকে তাকাবে, খুব মন দিয়ে শুনবে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো কোণ আমাদের বলে দিয়েছে, 65 ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি বলেছে, মানে কত বলেছে? 145 ডিগ্রি। তাহলে 180 থেকে 155 হবে। দেখো 90 আর 60, 150, 155 ডিগ্রি। তাহলে 155 ডিগ্রি। তাহলে 5 হচ্ছে 60, 70, 80, 25 ডিগ্রি বেরোলো। কত ডিগ্রি বেরোলো? 25 ডিগ্রি বেরিয়েছে। 25 ডিগ্রি বেরোবে। আচ্ছা 15 ডিগ্রি হবে বলছে। π/2 ছিল তো, π/2 ছিল। ওকে ঠিক আছে, অসুবিধা নেই, একদম ঠিক আছে, পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। তাহলে কি বললাম? এদিকে তাকাও, তৃতীয় কোণটি হবে 180 মাইনাস এদিকে 65 প্লাস 90, তাহলে 155 মানে 25 ডিগ্রি। কিন্তু আমাকে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান জানতে চাইনি, এটা কিন্তু ষষ্ঠিক মান ডিগ্রিতে আছে। তাহলে আমাকে লিখতে হবে সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান, তৃতীয় কোণটির বৃত্তীয় মান হলো, কি করব? সিম্পল ভাবে কত ডিগ্রি আছে? 25 ডিগ্রি আছে। তাহলে 25 ইন্টু π/180, ঠিক আছে? তাহলে 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 6 30, তার তো কোনো যাচ্ছে না, আর যাবে না। তাহলে 5π/36, 5π/36, ঠান্ডার মধ্যে কথা আটকে যাচ্ছে, 5π/36 রেডিয়ান, ঠিক আছে? তৃতীয় কোণটির বৃত্তীয় মান বেরিয়ে গেল 5π রেডিয়ান/36 ডিগ্রি, বা 5π/36 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই ছিল তৃতীয় কোণটির বৃত্তীয় মান। এরপরে আমরা চলে আসবো 9 নম্বর অঙ্কে। চলো আসে, তো চলে আসবো 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা একটু বুঝতে গেলে তোমাদের একটা জিনিস জানতে হবে। এখান থেকে এই জিনিসটা জানতে হবে, একবার জেনে রাখো। ধরো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অঙ্কের মধ্যে এটা দেওয়া, মানে দিয়ে দেওয়া উচিত ছিল। কেন? দুটো হচ্ছে থিটা কোণ, যেটা আলফা ও বিটা, যার হচ্ছে পরস্পর পূরক, এটা বলে দেওয়া উচিত ছিল। যাই হোক, বলেনি, সেটা আলাদা ব্যাপার।
তো যাই হোক আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হলে আলফা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস বিটা, আর সেম ভাবে বিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস আলফা। যাই হোক এটা বেরিয়ে গেল। তাহলে আমরা একটা কাজ করব, ফার্স্ট ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা একটা কাজ করব, ট্যান আলফা যেমন আছে ট্যান আলফাকে রেখে দেবো, কট বিটাকে আমরা চেঞ্জ করব, কট বিটাকে আমি 90 ডিগ্রি মাইনাস আলফা, কটের অপোজিট কে হয়, কটের অপোজিট কে হয়, কটের অপোজিট ট্যান হয়। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা করলে কি হয়, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে থিটা যদি ধরি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, মানে এখানে কট বিটা আছে আর এখানে থিটা বলতে আলফা রয়েছে, হয়ে গেল। তাহলে এখান দিয়ে বোথ সাইড দিয়ে ট্যান ট্যান কেটে গেল, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, আলফা এদিকে চলে গেল মানে 2 আলফা হয়ে যাবে, মানে কি লেবো কি করে হলো, আরে মাইনাস আলফা এদিকে গেল, দুটো আলফা যোগ হলে 2 আলফা হবে ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি, তাহলে আলফাটা বেরিয়ে গেল আমাদের, কত বেরিয়ে গেল, আলফা বেরিয়ে গেল 45 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা বিটা বার করব, বিটা বার করব, এদিকে দেখাও, এই যে ট্যান আলফা যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেবো, তাহলে কি লিখবো ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা, আর আচ্ছা সরি ট্যান তো ছিল তাহলে এটা কট হয়ে যাবে, কট 90 ডিগ্রি মাইনাস বিটা, ডান দিকে কি ছিল কট বিটাই ছিল, কট বিটাই ছিল, লিখে দিলাম, বোথ সাইড দিয়ে কট কট কেটে গেল, 90 ডিগ্রি মাইনাস বিটা, আর এদিকে শুধু বিটা, কেন কট কট তো ক্যান্সেল হয়ে গেছে, মাইনাস বিটা ওদিকে চলে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, বিটা বিটা হয়ে যাবে কি 2 বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বিটা বাদিকে থাকলে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আলফার মান বেরিয়েছিল 45 ডিগ্রি আর বিটার মান কি হলো, বিটার মানও বেরিয়ে গেল কত, বিটার মানও বেরিয়ে গেল 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো বেরিয়ে গেছে। এবার আমাকে যেটা বার করতে দিয়েছে, খুব সোজা একটা জিনিস বার করতে দিয়েছে, কি বার করতে দিয়েছে cos আলফা প্লাস বিটা এর মান কত, তাহলে cos 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 1, ব্যাস বেরিয়ে গেল, cos 90 ডিগ্রির মান কত হয়ে গেল 1 বেরিয়ে গেল, হয়ে গেল। আর এইটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে অঙ্কটা বোঝাতে আরো সুবিধা হতো, মানে যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম আলাদা করে, আলফা প্লাস বিটা দুটো যে রয়েছে কোণ, আলফা প্লাস বিটা কোণ দুটো কোণ পরস্পর পূরক, এটা তোমাদের বলে দেওয়া উচিত ছিল অঙ্কে, যাই হোক অঙ্ক বলে দেয়নি, তো সেটা যোগ করে আমরা পূরক মানে 90 ডিগ্রি, এখান থেকে আলফা আর বিটার মান বার করেছি, দিয়ে একটাকে এখান থেকে একটা আলফা এখান থেকে বিটা দুটোর মান আলাদা আলাদা করে বার করে যোগ করে দিচ্ছি, এই তো সিম্পল অঙ্ক, ঠিক আছে। চলে আসবো পরবর্তী অঙ্ক, তো চলে আসবো এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে 10 নম্বর অঙ্ক। এবার দেখো অনেকে বলে তো 10 নম্বর অঙ্কটা কি টাফ মনে হচ্ছে, ক লাইনে করবো, ক লাইন 5 লাইন, ক লাইন 5 লাইনও করবো না, 4 লাইন 3 লাইন 3 লাইনে করে দেবো, চলো 3 লাইনে অঙ্ক শেষ করে দেবো, 2 মার্কস 3 লাইনে শেষ করবো। দেখো এদিকে তাকাও, মন দিয়ে দেখবে, কোশ্চেন এখানে আছে ভালো করে শোনো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা যেমন আছে রেখে দিলাম, cot থিটাটাকে আমি 1/tan থিটা ধরে নিলাম, cot থিটাকে আমি 1/tan থিটা ধরে নিলাম, হয়েছে হয়েছে। এবার না একটা কাজ করবো, tan থিটাকে এখানে আর tan থিটাকে এখানে নিয়ে আসবো, অনেকে বুঝলো না, হ্যাঁ দাদা কি বলছো, x ইকুয়াল টু 1/y, তাহলে y কে আমি এখানে নিয়ে গেলাম আর x কে এখানে নিয়ে এলাম, ঠিক আছে। এই যে 1, এই যে এটা কি করে হলো, কোনাকুনি গুণ, x টাকে এখানে গুণ করে দিলাম 1 এর সাথে আর y টাকে এখানে 1 এর সাথে গুণ করে দিলাম, তাহলে y এখানে চলে গেল x এখানে চলে গেল। সেম ভাবে এই জিনিসটা যেভাবে করেছি tan টা এখানে চলে আসবে, মানে tan থিটা ইকুয়াল টু 1/tan 90 ডিগ্রি মাইনাস থিটা, হয়ে গেল হয়ে গেল, বলতে পারলাম, এই অবধি কমপ্লিট। আচ্ছা ভালো করে শুনবে, একটা জিনিস ভালো করে শুনবে, tan থিটা যেমন আছে রেখে দাও, আর 1/tan থিটা, দুটো লাইন হয়ে গেছে, 2 নম্বর লাইন হয়ে গেছে, আমি ক নম্বর লাইনে শেষ করবো, 3 নম্বর তো, দেখে না অঙ্ক শেষ কমপ্লিট। tan থিটা ইকুয়াল টু 1/tan মানে কি cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে, দেখে নাও দেখে নাও প্রমাণ করতে এটাই দিয়েছে, দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে 3 নম্বর লাইনে আমি প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে বলতে পারলাম। তাহলে মাত্র 3টে অঙ্ক, 2 নম্বরের অঙ্ক 3টে লাইনে আমরা সুন্দর করে শেষ করেছি, বলতে পারলাম, কিছুই করিনি, tan থিটাকে এখানে নিয়ে গেছি, tan 90 ডিগ্রি মাইনাস থিটাকে এখানে নিয়েছি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা 1/tan করলে হয়ে যায় cot, তাহলে উল্টে গিয়ে cot করে দিলাম, তাহলে এটা প্রমাণ করতে বলেছে, চলো প্রমাণ করে দিয়েছি, প্রমাণিত বলে লিখে দেবে, প্রমাণিত বলে এখানে লিখে দেবে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী অঙ্ক। তো এবার আমরা চলে আসবো, বলেছে x ইকুয়াল টু, এটা a আছে, ঠিক আছে, এটা অনেকে বলবে দাদা এটা কি আলফা না, আলফা না, এটা হচ্ছে a, x ইকুয়াল টু a ইনটু sec থিটা, x ইকুয়াল টু a ইনটু sec থিটা, y ইনটু cot থিটা ইকুয়াল টু b হলে x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক, থিটা বর্জিত সম্পর্ক মানে আমার সাথে রিয়া প্রিয়া দিয়া এরকম নামের যারা রয়েছে
তাদের সাথে আমার কি সম্পর্ক, বর্জিত সম্পর্ক, মানে আমার লাইফে এরকম টাইপের নাম যেন না আসে। তেমন এদের দুজনের লাইফে এখন কি আছে, এদের দুজনের লাইফে দেখো থিটা বসে আছে, বলছি এদের জীবন থেকে থিটাকে সরিয়ে দাও। এই আস্তিক স্যার এমন কিছু করো, এদের জীবন থেকে থিটাকে সরিয়ে দাও। চলো থিটাকে সরাবো, কিভাবে সরাবো দেখে নাও, এদিকে তাকাও। এখানে x ইকুয়াল টু a ইন্টু সেক থিটা আছে, ঠিক আছে, এটা গুণ আছে, পাশে পাশে বাই হয়ে গেল, তাহলে x বাই a ইকুয়াল টু হয়ে গেল সেক থিটা, এই হয়ে গেল, ঠিক আছে, সেক থিটার মান হয়ে গেল। এবার এখান থেকে কি করবো, y ইন্টু কট থিটা ইকুয়াল টু b আছে, তাহলে কট থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, yটা গুণ আছে, এ পাশে এসে বাই হয়ে গেল, এই হয়ে গেল দুটো কেস, ঠিক আছে। আচ্ছা কট যা আছে সেটাকে যদি আমি ট্যান থিটাতে করি তাহলে কি হবে, কটের মানটা উল্টে যাবে, ট্যানে গিয়ে উল্টে যায়, এটা আমার লাগবে তাই আগে থেকে বার করে রাখলাম, ঠিক আছে। দেন আমরা একটা ফর্মুলা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেকের মান কত, sec থিটার মান x বাই a তার হোল স্কয়ার, tan স্কয়ার থিটা এখানে মান অলরেডি বার করে রেখেছি y বাই b তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার এখানে যদি হোল স্কয়ার করি তাহলে হবে x স্কয়ার a স্কয়ার মাইনাস y স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1। এইখানে যে জীবনটা আছে xy এর যে জীবনটা, দাঁড়াও লাইনের মধ্যে এই যে এখানে যে xy এর জীবনে থিটা বলে কোনো মানুষ নেই, তারা হয়ে গেছে প্রাক্তন, তারা হয়ে গেছে প্রাক্তন, থিটা বলে যারা ছিল তারা চলে গেছে। এখন x আর y কি হয়ে গেছে, সিঙ্গেল হয়ে গেছে, থিটা তাদের জীবন থেকে বর্জিত হয়ে গেছে, মানে চলে গেছে। বুঝতে পারলাম। তাহলে কি করলাম, ট্যান থিটাটাকে বার করে নিলাম কটকে উল্টে, আর সেক আর ট্যানের রিলেশন আছে, সেকের মান সেকে, ট্যানের মান ট্যানে বসালাম, হোল স্কয়ার করা মানে সবার মাথায় স্কয়ার বসবে, অ্যাকচুয়ালি যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি, থিটা এখন আর নেই। বুঝতে পারলাম, এটা হয়ে গেল আমাদের কত, 11 নম্বর অঙ্ক। চলে আসবো 12 নম্বর। তো চলে আসলাম 12 নম্বর অঙ্ক, দারুণ অঙ্ক, খুব ইজি অঙ্ক, ধরে ধরে শিখিয়ে দেবো। চলে আসো, কি করবো, ট্যান যেমন আছে রেখে দেবো, থিটা প্লাস 15 যেমন আছে রেখে দেবো, ঠিক আছে। √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান, ঠিক আছে, বোথ সাইড দিয়ে ট্যান ট্যান কেটে গেল, তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি হয়ে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 45 ডিগ্রি, তাহলে থিটার মান কত হয়ে গেল, 45 ডিগ্রি হয়ে গেল, থিটার মান কত হয়ে গেল, 45 ডিগ্রি। আর এই 45 এর মানটাই কোথায় বসাতে হবে, এই যে এখানে দেখো সাইন থিটা প্লাস কস থিটা, এদের মান জানতে চেয়েছে, তাহলে সাইন থিটার জায়গায় 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি, এটা না দুজন যমজ ভাই, সাইন 45 আর কস 45 যমজ ভাই, এদের দুজনের মানই কত, দুজনের মান কত, 1/√2, 1/√2, দুজনেই যমজ ভাই, ঠিক আছে। তাহলে করে দিই, তাহলে এখানে √2 লসাগু করলে শুধুমাত্র √2 হবে, √2 সাথে √2 কেটে গিয়ে 1 উপরে 1, তাহলে √2 ভাগ হয়ে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 2/√2। এবার এখান থেকে আসল খেলা শুরু, এদিকে শোনো খুব ভালো করে শুনবে, নিচে হরযুক্ত রুটযুক্ত পদ আছে, নিচে রুটযুক্ত পদ আছে, মানে হরে রুটযুক্ত পদ আছে, তাহলে কি করব, সেই রুটযুক্ত পদকে নিচে একবার লিখবো, উপরে একবার লিখবো, লিখলাম। লেখার পর কি হয়ে যাবে, লেখার পর যেটা হয়ে যাবে দেখো, দুটো √2 গুণ করলে হয়ে যাবে শুধু 2, দুটো √2 গুণ করা মানে কি, √2 তার স্কয়ার, আমি কি বলেছি মাথায় ছাতা থাকলে তার স্কয়ার হলে ছাতা উড়ে যায়, তাহলে সেম ভাবে এখান থেকে আমি 2 লিখতে পারবো, আর উপরে কি আছে 2√2, তাহলে 2 ভোগ কাটা হয়ে যাবে, শুধু √2 হবে অ্যান্সার, শুধু √2 হবে অ্যান্সার, ঠিক আছে, শুধু √2 হবে অ্যান্সার। তাহলে বলতে পারলাম sin থিটা প্লাস cos থিটার মান হয়ে গেল √2। এই অবধি ক্লিয়ার, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। sin 45 আর cos 45 হচ্ছে যমজ ভাই, এদের দুজনেরই মান হচ্ছে 1/√2, আর নিচে যদি হরে যদি কোনো রুটযুক্ত পদ থাকে, সেই পদটাকে করণীয় নিরসন করার জন্য সেই রুট দিয়ে নিচে একবার গুণ উপরে একবার গুণ করতে হবে, আর দুটো রুটযুক্ত সংখ্যা যদি গুণ করি রুট উড়ে চলে যাবে, কারণ স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হলে রুট উড়ে যায়, 2 হবে, আর উপরে 2√2, 2 কেটে গেল, শুধু √2 অ্যান্সার। বলতে পারলাম, চলো পরবর্তী অঙ্কে আসা যাক। চলো শুরু করব, ভালো করে আমরা 13 নম্বর প্রশ্ন। দেখো আমরা যে অঙ্কগুলো করাচ্ছি, তোমরা বারবার এই রকম প্যাটার্নের অঙ্ক তোমরা সাজেস্ট করো বা খুঁজে তোমরা খাতায় আবার করো। আমি একটা অঙ্ক করাচ্ছি, এই অঙ্কই পরীক্ষায় হুবহু আসবে তার নয়, কিন্তু এই কনসেপ্টের ওপর, এই বেসিকের ওপর অঙ্ক প্র্যাকটিস করো। প্রচুর বই আছে, এবিটিএ, পর্ষদ, তারপরে তোমাদের প্রশ্ন বিচিত্রা, নর্মাল অঙ্ক, বইয়ের অঙ্ক, এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। আর বারবার বলছি, যদি ভিডিওটা 2K থেকে 3K না পৌঁছায় তাহলে কিন্তু আমি পার্ট 2 বার করবো না, অন্য টপিকে চলে যাব। আর তোমাদের যদি ভালোবাসায় 2K 3K তে যায় এই ভিডিওটা, তাহলে আমি কি করব বলেছি, শুরুতেই বলে দিয়েছি, কি করব, আবার এর পার্ট 2 বার করবো, কারণ ত্রিকোণমিতি 2 মার্কসের অনেক অঙ্ক আছে, এই 20টা অঙ্ক করলে কিন্তু ভালো রেজাল্ট হবে না, ঠিক আছে। আর যদি দেখি
পর্ষদ বেরিয়ে যায় তাহলে এবিটিএ পর্ষদ ডাব্লিউবিটিএ প্রশ্ন বিচিত্রা থেকে টপ 20 বানাবো। ঠিক আছে, এটা আমার লক্ষ্য রয়েছে। যাই হোক, চলো আপাতত আমরা 13 নম্বর অঙ্কে আসি। দেখো কি বলেছে, চলে আসছি আমরা। দেখো কি বলেছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে এটার মান নির্ণয় করতে বলেছে। চলো আমি অঙ্ক শুরু করছি। এদিকে তাকাও, সাইন থিটা যেমন আছে প্লাস কোসেক থিটা যেমন আছে দিয়ে একবার অঙ্কটাকে দেখে দেখে টুকে নিলাম। সাইন থিটা যেমন আছে লিখে দিলাম। আচ্ছা তোমরা কি জানো কোসেক থিটাকে আমরা 1/sin থিটা লিখতে পারি, মানে 1/sin থিটা মানে কিন্তু কোসেক থিটা। ঠিক আছে, আচ্ছা সাইন থিটা নিচে কিছু নেই, মানে এক আর সাইন থিটার লসাগু করলে হবে সাইন থিটা। এখান থেকে ভালো করে বোঝো, 1/sin থিটা মানে কোসেক থিটা, মানে তাই জন্য আমরা কোসেক থিটার জায়গায় 1/sin থিটা বসাতে পেরেছি। ঠিক আছে, তারপরে এক আর সাইন থিটার লসাগু সাইন থিটা, সাইন থিটাকে 1 দিয়ে ভাগ করলে সাইন থিটা, আর এই সাইন থিটা গুণ করলে কি হবে, সাইন স্কয়ার থিটা হবে। সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, এখানে 2 যেমন ছিল থাকলো। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা প্লাস 1, 2 দিয়ে সাইন থিটাকে গুণ করলে হবে 2 সাইন থিটা। 2 সাইন থিটা কি হবে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, আচ্ছা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখো তোমাদের কিসের ফর্মুলা পড়ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দাদা b কোথায়, আরে ইনটু একটা b বসিয়ে দে, 1 বসিয়ে দে, তাহলে তো b হয়ে যাচ্ছে। দেখেন b তো একই রয়েছে, তাহলে 1 এর স্কয়ার করলেও যা, না করলেও তা। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার কার ফর্মুলা, সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা। আচ্ছা এদিক থেকে হোল স্কয়ার উঠলে এদিকে কি হবে, রুট হবে, তাহলে sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু রুট 0 করলে তো 0ই হয়, রুট 0 করলে কি হবে, 0ই হবে। রুট কেন হলো, এদিক থেকে স্কয়ার উঠলো তাই অপোজিট সাইডে রুট হলো। চলো এত অবধি কমপ্লিট। এখান থেকে আমরা আবার কি করতে পারবো, sin থিটা ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস 1টা পাশে গিয়ে প্লাস 1 হবে। এই অবধি করলাম, দেন আরো কাজ বাকি। এদিকে দেখো sin থিটা যেমন আছে sin থিটার মতো লিখে দেবো, আর এদিকে 1 আছে তো 1টাকে আমরা কি লিখবো, sin 90 ডিগ্রি। তাহলে বোথ সাইড দিয়ে sin কেটে যাবে, ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। এই অবধি আমরা বুঝতে পারলাম। বা তোমরা আরেকটা কাজ করো তো, তোমরা তো এত কঠিন কিছু ভাবার দরকার নেই, তোমরা এইখানটা মুছে দাও, এত কঠিন করার দরকার নেই। তোমাদের বলছি শোনো, এই sin থিটা যে বেরিয়েছে না, এটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। তোমাদের আরো সোজা করে দিলাম, sin থিটা ইকুয়াল টু 1 তো, তাহলে এখানে দেখো sin থিটা 3 থিটা প্লাস কোসেক কিউব থিটা, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না, 1/sin কিউব থিটা হলো। তাহলে sin থিটার মান কত, 1 আছে, তাহলে 1 এর কিউব প্লাস 1/1 এর কিউব, তাহলে 1 এর কিউব 1, 1/1, তাহলে কত হচ্ছে, 1 কে 1 দিয়ে কাটাকুটি করলাম, পড়াও যা না করাও তা, এটা মানে কি বলবো, মূর্খতামি বলে, এটাকে মূর্খতামি বলে। যাই হোক, তাহলে 1 দিয়ে কেটে তোমাদের জন্য মূর্খই নয় হলাম, তাহলে 1 + 1 = 2 হয়ে গেল অ্যান্সার। 1 + 1 = 2 হয়ে গেল অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার বেরিয়ে গেল 2। বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসবো 14 নম্বর অঙ্কে। চলো চলে আসবো পরবর্তী অঙ্কে। কি বলেছে, sin 10 থিটা cos 8 থিটা হলে tan 9 থিটার মান কত। এদিকে তাকাও, sin 10 থিটা যেমন আছে রেখে দিলাম। cos কে আমি লিখতে পারি, দেখো cos কে আমি কি লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, মানে এটাকে বলতে থিটা যেটা বলে, এটা পুরোটাই কিন্তু থিটা। তাহলে cos কে আমরা কি লিখতে পারি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos থিটা হচ্ছে, বোথ সাইড দিয়ে sin ক্যান্সেল হয়ে গেল, tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। মাইনাস 8 থিটার পাশে এসে কি হয়ে যাবে, কি প্লাস 8 থিটা। তাহলে প্লাস 8 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 18 বা 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 18, 18 5 90 হয়। ঠিক আছে, 18 5 90 হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 5 ডিগ্রি হয়ে গেল। এবার আমাকে জানতে চেয়েছে কত, tan 9 থিটা। তাহলে tan 9 × 5 ডিগ্রি মানে tan 5 9 45, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, tan 45 ডিগ্রির মান হয়ে গেল 1। বুঝতে পারলাম। তাহলে কি করলাম, বারবার বলছি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ফর্মুলাটা। cos কে আমরা এরকম লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos থিটাকে আমরা কি লিখলাম, sin 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে দুই পাশ দিয়ে sin ক্যান্সেল হয়ে গেল, 8 থিটা মাইনাস ছিল, এই পাশে এসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে 18 হয়ে গেল, থিটাকে বাদিকে রেখে 18 গুণ ছিল ভাগ করে দিলাম, তাহলে থিটার মান এসে গেল কত, 5 ডিগ্রি। এবার 9 থিটার এখানে থিটার মান বসিয়ে tan থিটার মান 45 এর মান 1 বেরিয়ে গেল। তাহলে 14 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা চলে আসবো 15 নম্বর অঙ্ক। চলো এবার আমরা দুটো অঙ্ক নিয়ে এসেছি, 15 আর 16। যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছো তাদের পালা যে কতটা শিখলে তার প্রমাণ তোমাদের দিতে হবে। কার কাছে, আমার কাছে। কি দিতে হবে,
tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 5 থিটা এর মান কত? এটা HW করে আমার কমেন্ট সেকশনে কি করতে হবে? চিপকে দিতে হবে। কমেন্ট সেকশনে গিয়ে চিপকে দিতে হবে। কিরকম করে? ফেভিকল দিয়ে একটা গান ছিল না, কি চিপকালে সাইয়া ফেভিকল সে, তাহলে কমেন্টে কি করতে হবে? অ্যানসারটাকে চিপকে দিতে হবে। কিরকম ভাবে? পুরো সম্পূর্ণ করে, কোনো জায়গাতে হেল্প নিলে হবে না, ঠিক আছে? তাহলে বলতে পারলাম পুরো অঙ্কটা করে অ্যানসারটা বলবে। এরকম টাইপের অঙ্ক অনেকগুলো তোমাদের করিয়েছি, ঠিক আছে? বলতে পারলাম। এবার পরবর্তী যে অঙ্ক আমি করাবো সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। কি বলছে? cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার y 1 হলে cos x মাইনাস y এর মান কত? এদিকে তাকাও, মন দিয়ে শোনো, এদিকে তাকাও। আমি কি করলাম? cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার y ইকুয়াল টু 1 লিখলাম। এবার কি করব? এই যে cosec, ভালো করে শুনবে, এই যে cosec স্কয়ারটা যেমন আছে রেখে দেব, cot স্কয়ারটাকে ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে 1 প্লাস cot স্কয়ার y, 1 প্লাস cot স্কয়ার y। তাহলে এত অবধি বুঝতে পারলাম, এত অবধি বুঝতে পারলাম। আচ্ছা, এই cosec স্কয়ার, এই cosec স্কয়ারটা আমরা জানি কি cosec এর সাথে cot এর কি সম্পর্ক? এই যেরকম হয় না, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার থিটাটাকে যদি লিখতে যাই, দেখো cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এটা আমরা কি লিখবো? এই cosec স্কয়ার থিটার জায়গা, থিটা এখানে x আছে, তাহলে লিখবো 1 প্লাস cot স্কয়ার থিটা, বলতে এখানে থিটা যেহেতু x আছে তাই x লিখবো, ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার y। এত অবধি মিলে গেল, এত অবধি মিটে গেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, খুব মন দিয়ে শুনবে, এদিকে তাকাও। আমি দেখো একটা কাজ করব, এই যে এদিকের প্লাস 1 আর এদিকে প্লাস 1 আছে, তাই তো? ছাড়ো, এত কঠিন ভাবে ভাবতে না, এদিকে আরো তাকাও, মন দিয়ে তাকাও। cot স্কয়ার x যেমন আছে আছে, এদিকে cot স্কয়ার y যেমন আছে আছে, আর এইদিকে প্লাস 1টা প্লাস 1 এর মতো লিখলাম, আর এই প্লাস 1টাকে ওপাশে পাঠিয়ে মাইনাস 1 করলাম। দুটো ভাগ কাটা হয়ে গেল, বোথ সাইড দিয়ে cot স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y টার পাশে আসলে মাইনাস হবে, x মাইনাস y ইকুয়াল টু 0 বেরোবে। x মাইনাস y ইকুয়াল টু কি বেরিয়ে যাবে? 0 বেরিয়ে যাবে। x মাইনাস y ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? 0 বেরিয়ে যাবে। আমাকে জানতে চাইছে কার মান? cos x মাইনাস y এর মান। তাহলে চলো লিখি cos x মাইনাস y। তাহলে আচ্ছা সরি, cot লিখে ফেলেছি, cos হবে, হ্যাঁ, cos x মাইনাস y, x মাইনাস y এর মান কত? 0। তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কিন্তু হয় 1, cos 0 ডিগ্রির মান হয় 1। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে জানতে হবে। প্রত্যেকটা থেকে নতুনত্ব কিছু না কিছু জানতে হবে, নতুনত্ব না, এই জিনিসগুলো জানলে তবে পারবে। বুঝতে পারলাম? কিছু করিনি, আরেকবার বলছি, মাইনাস cotটাকে এর পাশে পাঠিয়ে প্লাস করেছি, ঠিক আছে? cosec স্কয়ার আর থিটাটাকে আমরা কি করেছি? 1 প্লাস cot স্কয়ার থিটা বসিয়েছি, cosec স্কয়ার থিটার জায়গায় 1 প্লাস cosec স্কয়ার থিটা, প্লাস 1টা পাশে গিয়ে মাইনাস 1, প্লাস মাইনাস 1 কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, বোথ সাইড দিয়ে cot স্কয়ার কেটে গেল, x আর y দু পাশে ছিল, y টাকে বাম পাশে নিয়ে এলাম, মাইনাস y হয়ে গেল, ইকুয়াল টু ডান দিক কিছু নেই মানে 0 হয়ে গেল। x y এর মান 0, cos x y এর মান জানতে চেয়েছে, তাহলে cos x মাইনাস y এর জায়গায় 0 লিখলাম, cos 0 ডিগ্রির মান 1, তাহলে বেরিয়ে গেল। তাহলে আমাদের কতগুলো অঙ্ক হয়ে গেল? 16টা অঙ্ক হয়ে গেছে। এবার চলে আসবো 17 নম্বর অঙ্কে আগুন লাগাতে। এবার আমরা চলে এসেছি একটু ভয়ঙ্কর অঙ্ক নিয়ে। কিছু ভয়ঙ্কর বলতে কি, দেখেই ভয় লাগছে। 17 নম্বর অঙ্ক, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো। যেই প্রমাণ করো বলেছে, তাহলে এখান থেকে একটুখানি লেফট হ্যান্ড সাইড, একটুখানি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আচ্ছা, এটা আগের অঙ্ক ছিল, মুছে দিলাম। এবার এদিকে তাকাও, খুব ভালো করে শোনো। এবার একটা জিনিস তোমাদের বলি, একটা ত্রিভুজ এখানে আঁকছি, এদিকে তাকাও, একটা ত্রিভুজ এ বি সি, 3টে অ্যাঙ্গেল। আচ্ছা, ত্রিভুজের 3টে অ্যাঙ্গেলের সমষ্টি কত হয়? কি হয়? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কিন্তু অঙ্কেরই পার্ট, এটা কিন্তু অঙ্কেরই পার্ট, বলে রাখছি, ঠিক আছে? এই অবধি বুঝলাম। আমাকে কি কি বার করতে হবে? a প্লাস বি বার করতে হবে, b প্লাস সি বার করতে হবে। a প্লাস বি আর b প্লাস সি, তাহলে একটা একটা বার করি। প্রথমে বার করি a প্লাস বি, ঠিক আছে? আর 180 ডিগ্রি, আর এই যে প্লাস সিটা ওপাশে গিয়ে মাইনাস সি হয়ে যাবে। এত অবধি হলো। দেন কি করব? এই দুপক্ষকে, মানে বাম পক্ষ ডান পক্ষ দুজনকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে কেন ভাগ করব সেটা বলছি। a প্লাস বি বাই 2 180 ডিগ্রি মাইনাস সি বাই 2। কেন বাই 2 করলাম? দেখো এখানে নিচে 2 আছে, তাই জন্য বাই 2 করলাম। মানে দেখো আমার এই রকম টাইপের দেখতে যে জিনিস দরকার ছিল সেটা বানাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে কি বেরোলো? a প্লাস বি বাই 2। আচ্ছা, এবার একটা কথা শোনো, এটা বাই 2 আছে, এটাকে না আমরা এরকম ভাবে ভেঙে লিখবো, 180 ডিগ্রি বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে এটা যে কোনো ছাগলই বলতে পারবে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মাইনাস সি বাই 2।
তাহলে কি বেরোলো a প্লাস বি বাই টু, এটা আমাদের কত বেরিয়ে গেল 90 ডিগ্রি মাইনাস সি বাই টু বেরিয়ে গেল, 90 ডিগ্রি মাইনাস সি বাই টু। এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে কি বার করব, যেমন ভাবে এটা করেছিলাম তেমন ভাবে লিখবো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমার লাগবে b প্লাস সি, তাহলে b প্লাস সি লিখবো, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস a লিখবো, মাইনাস কি লিখবো a লিখবো, হয়ে গেল। তারপরে এবার যেটা করব b প্লাস সি বাই টু করবো, এদিকেও সেম ভাবে 180 ডিগ্রি মাইনাস a বাই টু করবো, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেন যেটা করব, এটা বাঁ দিকেরটা যেমন আছে b প্লাস সি বাই টু রেখে দেবো, এদিকে করব 180 ডিগ্রি বাই টু মাইনাস a বাই টু, ঠিক আছে, 180 ডিগ্রি বাই টু করলে হবে 90 ডিগ্রি মাইনাস a বাই টু, আর এদিকে যেমন b প্লাস সি বাই টু আছে রেখে দেবো, তাহলে এইটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের যে দুটো জিনিস লাগবে সেই দুটো জিনিস আমরা বার করে নিলাম, এই একটা জিনিস আর এই একটা জিনিস, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস বানানো হয়ে গেল। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, কি লিখবো, লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন a প্লাস বি বাই টু প্লাস কস বি প্লাস সি বাই টু, ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা এদিকে দেখাবে, ভালো করে শুনবে, সাইন লিখলাম a প্লাস বি বাই টু, কোথায় গো, এই দেখো a প্লাস বি বাই টু, এটা কি আছে 90 ডিগ্রি মাইনাস সি বাই টু, কি আছে 90 ডিগ্রি মাইনাস সি বাই টু। আচ্ছা যখনই সাইন 90 ডিগ্রি মাইনাস সি বাই টু করবো তখন কি হয়ে যাবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সি বাই টুটা কি হয় থিটা, তাহলে কি বললাম সাইন 90 ডিগ্রি মাইনাস যখন থিটা করি ওটা হয়ে যায় কস থিটা, কি হয়ে যায় কস থিটা, এখানে থিটা বলতে কত আছে সি বাই টু, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে হয়ে যায় কি কস থিটা, তাহলে এখানে কি লিখবো কস সি বাই টু, যেমন প্লাস আছে দিলাম, কস যেমন আছে লিখবো, b প্লাস সি বাই টু মান কত আছে, b প্লাস সি বাই টু এর মান আছে 90 ডিগ্রি মাইনাস a বাই টু, 90 ডিগ্রি মাইনাস a বাই টু। আচ্ছা এবার আবার এখানে লিখছি, দেখে নাও, cos 90 ডিগ্রি মাইনাস থিটা করলে হয় sin থিটা, তাহলে এখানে থিটা বলতে কত আছে, থিটা বলতে a বাই টু, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে গেল sin a বাই টু। তোমরা দেখো অলরেডি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, দেখো এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, cos c বাই টু প্লাস sin a বাই টু, দেখো দেখতে পাচ্ছ, তাহলে এখানে লিখে দেবো সুতরাং RHS, ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল RHS। তাহলে আমরা লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেট হচ্ছে প্রুফ, ব্র্যাকেট হচ্ছে প্রুফ। গল্প খতম। কেমন ছিল বলো, অঙ্কটা কেমন ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, 17 নম্বর অঙ্কটা কেমন ছিল, ঠিক আছে। চলো চলে আসবো 18 নম্বর অঙ্কে, চলে আসি আবার একটা ধামাকাদার অঙ্ক নিয়ে। 18 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে, দেখো বৃত্তের মধ্যে অবস্থিত একটা চতুর্ভুজ এবিসিডি বলে প্রমাণ করি tan a বাই টু প্লাস আর ইনটু tan c বাই টু ইকুয়াল টু 1, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা তোমরা একটা কাজ কথা বলো তো, বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার যোগফল কত হয় 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় সম্পূরক, মানে আমরা কি বলতে পারি a প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, হয়ে গেল। এবার আমার কার মান লাগবে, এখানে আমি c বাই টুটা বার করবো, এদিকে দেখাও c বাই টুটা বার করবো, খুব ভালো করে শোনো, আমি কি করবো এরকম ভাবে লিখবো, সি বাই টু যদি বার করতে যাই আমি সিটাকে পাশে রাখবো 180 ডিগ্রি প্লাস এটাও পাশে গিয়ে মাইনাসে হয়ে যাবে। এবার 2 দিয়ে ভাগ করবো, রাইট সাইড আর লেফট সাইড আমরা কি করলাম 2 দিয়ে ভাগ করছি, তাহলে সি বাই টু যেমন আছে এটা কি হবে 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই টু, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, তাহলে এটা হচ্ছে সি বাই টু, ঠিক আছে। তাহলে এই অবধি আমরা বুঝতে পারলাম, এই অবধি আমরা কি হয়ে গেল বুঝতে পেরে গেছি, এখন অবধি কোনো সমস্যা নেই, ঠিক আছে, এত অবধি আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসবো আমরা প্রমাণে চলে আসবো, এদিকে দেখাও, তাহলে আমাদের কি বেরিয়ে গেল সি বাই টু বেরিয়ে গেল। এবার আমরা ওইটা দিচ্ছি, এদিকে দেখো প্রমাণটা দিচ্ছি, কি বলেছে tan a বাই টু ইন্টু, এখানে tan ই বলেছে, চলো tan লিখি, tan c বাই টু, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। ভালো করে শোনো, প্রশ্নে যা বলেছে দেখে ঢুকেছি, tan a বাই টু যেমন আছে রেখে দিয়েছি, ঠিক আছে, tan a বাই টু যেমন ছিল রেখে দিয়েছি। এইবার এই tan c বাই টুটাকে আমি কি লিখবো, tan c বাই টুটাকে আমি এরকম ভাবে লিখবো tan 90 ডিগ্রি মাইনাস c বাই টু এর মান কি বের করেছি 90 ডিগ্রি মাইনাস a বাই টু লিখে দিলাম। আচ্ছা tan a বাই টু যেমন আছে থাকলো ইনটু, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল, এটা হয়ে যাবে cot থিটা, কি হয়ে যাবে cot থিটা। অনেকে বুঝতে পারছি না, tan a বাই টু ছিল ইনটু tan c বাই টু ছিল, tan a বাই টু যেমন ছিল tan যেমন ছিল c বাই টু এর মান আমরা বার করেছি 90 ডিগ্রি মাইনাস 8,
বাই 2 লিখেছি। tan 90 ডিগ্রি মাইনাস থিটা করলে হয়ে যায় cot থিটা, থিটা মানে a বাই 2 হয়ে গেল। এবার লিখবো tan a বাই 2 ইন্টু cot থিটাকে আমরা এরকম লিখতে পারি 1 বাই tan a বাই 2। তাহলে tan a বাই 2 কেটে গিয়ে পড়ে থাকলো 1, আর এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, আর এটাই হয়ে গেল প্রমাণ। একবার দেখে নাও কারো কোথাও অসুবিধা আছে কিনা, কারো কোথাও অসুবিধা আছে কিনা। যে লেভেলে অঙ্কগুলো করাবো না এই রকম টাইপেরই আসবে, এত কঠিনও আসবে না, কিন্তু এত অ্যাডভান্স বানিয়ে দেবো যে তোরা পরীক্ষা হলে গিয়ে যে কোনো 2 মার্কসের ত্রিকোণমিতি পেরে আসবি। বুঝতে পারলাম? তাহলে 18 নম্বর কোশ্চেন শেষ। এবার আর বাকি দুটো অঙ্ক তোদের জন্য আমি রাখবো HW, সেই দুটো অঙ্ক কি একবার দেখে নে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে দুটো প্রশ্ন উঠছে, এই ছিল টপ 20 প্রশ্ন। তাহলে মোটামুটি আমি 17 থেকে 18টা অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি, বাকি 2-3টে সাম তোমাদের জন্য HW রেখেছি। সেই সামগুলো কমপ্লিট করে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাও, এটা তোমাদের জন্য রিকোয়েস্ট থাকলো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? আর ভিডিওটাতে ভিউ কত আনতে হবে তোমাদের দায়িত্ব, তোমাদের দায়িত্ব। 2 থেকে 3K যদি না আনতে পারো পার্ট 2 কিন্তু আমি দেবো না। আচ্ছা চলো, পার্ট 1 কমপ্লিট। এবার পার্ট 2 তেও আমি আবার টপ 20 আনবো, কিন্তু সেটার জন্য ভাবছি একটু ওয়েট করে যাই। তোমরা এবার বলো ত্রিকোণমিতির পর কোন পার্টটা তোমরা চাইছো? ত্রিকোণমিতির পর কোন, মানে কি বলবো, কোন পার্ট বলতে মিন্স এটা বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, এত কিছু আছে, তার মধ্যে তুমি কোন পার্টটা চাইছো? ত্রিকোণমিতির 2 মার্কস হয়ে গেছে। আমি কি বলেছি, 1 মার্কসের আমাদের 10টা পেজ করিয়ে দিয়েছি। তারপরে আমরা 2 মার্কস নিয়ে পড়েছি। 2 মার্কসের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা জ্যামিতি ছিল, সেটা আমরা তোমার দুটো পার্টে ভাগ করে 10টা করেছি। আরও যদি একটা লাগে সেটা পরের দিকে দিচ্ছি। আপাতত ত্রিকোণমিতিও টপ 20 দেওয়া হয়ে গেল। এবার তোমরা বলো পার্ট 2 এর ভিডিও তো অবশ্যই দেবো, সেটার জন্য কমেন্ট করবে। এর পরবর্তীতে কি পরিমিতি আনবো, না বীজগণিত আনবো, না কি আনবো, সেটা তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট এবং তোমাদের সব থেকে বেশি ভোট আমরা ওই ভিডিওই নিয়ে আসবো। আর তোমরা একটাই কাজ করো, তোমাদের থেকে যারা জুনিয়র, যারা 9-এ উঠেছে, 10-এ উঠেছে, তাদেরকে একবার রিকোয়েস্ট করো যে ভিডিও এইখান থেকে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো যেন তারা দেখে, চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে। আর যদি তোমাদের চেনা জানা কোনো ভাই থাকে বা জুনিয়র থাকে যারা যারা অফলাইনে বা অনলাইনে আমার কাছে পড়তে চায়, তাদেরকে একবার আমার কাছে পাঠিয়ে দাও, বলো 2-3 দিন পরে দেখতে, যদি ভালো না লাগে আমার কাছে আর জীবনে আসতে না, এটুকুই বলবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা যারা অনলাইন এবং অফলাইন পড়তে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়ার স্ক্রিনের নাম্বারটা আমার সাথে দ্রুত কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তোমাদের ভাই বোনদের একটু জানিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আজকের মতো বিদায়। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে। আর লাস্টে যেতে যেতে একটাই কথা বলবো, সাইন কস নিয়ে যত ছিল বাধা আজকের ক্লাসের পর হয়ে যাবে সব ধাঁধা, ঠিক আছে? তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।